হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা খুবই মজাদার প্রাণ মন শীতল করে দেওয়ার মতো একটা ড্রিঙ্কের রেসিপি নিয়ে এসেছি। এই ড্রিঙ্কের রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক বেশি মজা এবং এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা আপনাদের অনেক বেশি প্রশান্ত করে দিবে। তো এটার জন্য আমার লাগবে সাবুদানা। আমি একটা গ্রিন কালারের সাবুদানা নিয়েছি, এটা থাইল্যান্ড থেকে আনানো। তো আপনারা যে কোনো ধরনের সাবুদানা ইউজ করতে পারেন। আমি এটাকে প্রথমেই ধুয়ে নিব সুন্দর করে পানিতে। এটাকে ধুয়ে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি। তারপর আমি এটাকে বয়েল করে নিয়েছি। অফ ক্যামেরাতে আপনারা বয়েল করে নেবেন। সাবুদানা তো বয়েল করতে সবাই জানেন। তো আমি বয়েল করে এটাকে এখন এরকম হয়েছে। বয়েল করার পরে এখন আমি বানিয়ে নেব জেলো বানানোর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে নিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এটাও 1 চামচ দিয়ে নিচ্ছি, 1 চা চামচ দিয়ে নিলাম। তারপর আমি এটাকে খুব ভালো মতো মিক্স করে নিব, ফুটিয়ে নিয়ে আমি এখন ঠান্ডা করে নিব। আমি জেলোটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি ফুড কালার অ্যাড করে দিব। আপনারা যে কোনো ধরনের ফুড কালার অ্যাড করে দিতে পারেন। আমি কমলা কালার অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এটা সাথে সাথে তাড়াতাড়ি করে মিক্স করব। গরম থাকা অবস্থায় মিক্স করতে হবে, না হয় কিন্তু জেলোটা জমে যাবে। এখন আমি ভালো মতো মিক্স করে ওয়েট করব যাতে এটা ঠান্ডা হয় এবং জেলোটা জমে যায়। তো আমি এটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটা দেখতে এরকম হয়েছে, একদম জমে গিয়েছে। আমি এখন জেলোটাকে কেটে নেব, যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। আমার জেলোটা বানানো হয়ে গেছে। আমি এখন সুন্দর করে শেপ করে কেটে নিচ্ছি। আমার জেলোটা আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কিউট হয়েছে দেখতে। আমি কিন্তু জেলোতে একটু চিনিও দিয়েছিলাম যাতে একটু মিষ্টি হয়। তো আমি এখন সব কিছু অ্যাসেম্বল করে নিব। ফার্স্টে জেলোগুলো দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে নিয়ে আমি জেলোগুলো দিলাম। তারপরে এখন আমি দিয়ে দিব এখানে কিছু আঙ্গুর। আপনারা যে কোনো ধরনের ফ্রুটস দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি কলা, সাবু যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, আপেল দিয়ে দিলাম এবং চিয়া সিডস দিয়ে দিলাম। এটা দিলে একটু হেলদি হয়, আমার কাছে ভালো লাগে। এবং আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা মতো দুধের পরিমাণটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপর আমি এটাকে একটু মিক্স করে নিব, সাবুদানা এবং সব কিছু মিক্স করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। আপনারা দিতে চাইলে নাও দিতে পারেন, কিন্তু কোকোনাট মিল্কটা দিলে একটু টেস্টটা ভালো আসে, একটা কোকোনাট ফ্লেভার আসে। তো আমার কাছে অনেক পছন্দ এই কোকোনাট মিল্কটা এবং কোকোনাট জিনিসপত্র, এর জন্য আমি কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখন চিনি দিয়ে দিব, পাউডার সুগার দিয়ে দিচ্ছি, কারণ পাউডার সুগার অবশ্যই দিতে হবে বা চিনিটা একটু দিতে হবে যাতে একটু মিষ্টি হয় এবং খেতে ভালো লাগে। যারা ডায়েট করতে চাচ্ছেন বা যারা সুগার অ্যাভয়েড করতে চান তারা অবশ্যই অ্যাভয়েড করবেন, কোনো সমস্যা নেই এটাতে। তারপরে আমি আবার একটু ঘন দুধ দিয়ে দিলাম এবং সাথে আমি কয়েকটা বরফ কুচি দিয়ে দিলাম। ঘন দুধটা দেওয়ার কারণ হচ্ছে বরফ দেওয়ার পরে এটা একটু রানি হয়ে যাবে, একটু বেশি পাতলা হয়ে যাবে, এটার জন্য আমি একটু ঘন দুধ দিয়েছি। এবং এখন এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।